আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি এমএস রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদর ফয়েজ নূরের মধ্যে। চলো আমরা আজকে কোন অঙ্কটি করছি? নুরানি তৃতীয় জামাতের গণিত পৃষ্ঠা 21 নিয়ে আলোচনা করব, যেটি অনুশীলনী 5 এ রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অঙ্ক, এবং 4 নম্বর অঙ্কটি একটি প্রশ্ন অঙ্ক, যেটি সমাধান আমরা এখন করে দেখাবো তোমাদেরকে। তো কিভাবে করছি জাস্ট ফলো করো, ওকে? তাহলে দেখো এখানে কি রয়েছে, আমরা একটু পড়ে নিচ্ছি অঙ্কটা। একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে 990 টাকা। টুপির দাম 55 টাকা হলে পাঞ্জাবির দাম কত? ওকে, তাহলে আমরা এটা সমাধানটা করবো। এখন কি লিখবো? আমাদেরকে লিখতে হবে একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে 990 টাকা। এই পুরা লাইনটাকে আমরা এখন এখানে লিখতে হবে, যেহেতু এই অঙ্কটার মধ্যে আমরা এটাকে শর্ট করলে হবে না। শর্ট করার মতো কোনো সিস্টেমই, এই লাইন থেকে কোনটা কমানোর মতো কোনো সিস্টেম আমি দেখছি না। এখানে আমাদেরকে পুরো লাইনটাই এখানে লিখতে হবে। ওকে, আমরা সমাধানটা শুরু করছি। একটি টুপি, এইটা দেখে দেখে লিখবো। একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে কত? 990। 990 টাকা। আচ্ছা, আমরা দেখো একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে 990 টাকা, মানে পুরো লাইনটা এখানে লিখে দিব দেখে দেখে। ওকে, এরপরে আসো, এই লাইনটা লেখার পরে দ্বিতীয় লাইনটা আমরা এখন সাজাবো। দ্বিতীয় লাইনে কি হবে? টুপির দাম 55 টাকা। আমরা কি লিখবো? টুপির দাম 55 টাকা। ওকে, লিখেছি। টুপির দাম কত? 55 কে এখানে লিখবো না, এই 55 কে আমাদেরকে এখানে লিখতে হবে না, এটা আমাকে এই সংখ্যার নিচে লিখতে হবে। সংখ্যার বরাবর সংখ্যা অবশ্যই হতে হবে, শূন্যের বরাবর 5, নয়ের বরাবর 5, এবং এই জায়গাটা খালি থাকবে। ওকে, টাকার নিচে ডট ডট দিব। ওকে, অঙ্কটা কি হবে? আমাদেরকে বলছে যে টুপির দাম 55 টাকা হলে পাঞ্জাবির দাম কত। মানে দুইটা জিনিস, একটা টুপি কিনছে, একটা পাঞ্জাবি কিনছে, সেই দামটা একত্রে দেওয়া আছে 990, মানে একসাথে নিচে 990 টাকা। তার মধ্যে থেকে পাঞ্জাবির টুপির দাম দেওয়া আছে 55 টাকা, কিন্তু পাঞ্জাবির দামটা নাই। তার মানে 55 টাকা এখান থেকে বের হয়ে গেছে, বাকি যেটা বের হবে সেটা হবে পাঞ্জাবির দাম। এখন সেটা বের করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে বিয়োগ করব। ওকে, এখন দেখো বিয়োগটা করে নিচ্ছি। শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 5 হাতে আছে 1। আচ্ছা, হাতের 1 5 এর সাথে যোগ হবে, 5 আর 1 6। 9 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 6 এর পরে 7 8 9 কত থাকে? 3। হাতে এবার নাই, তাহলে 9 এর 9 বসে যাবে। তাহলে কত? 935 টাকার নিচে টাকা লিখে দিব। এটা এখানে লিখে দিব। আর এখানে কি হবে? এখানে হবে, বলছে যে পাঞ্জাবির দাম কত, তার মানে পাঞ্জাবির দাম এটা লিখে দিব। পাঞ্জাবির দাম এই দাগের মধ্যে। তাহলে আমরা লিখে দিচ্ছি পাঞ্জাবির দাম। তাহলে পাঞ্জাবির দাম এত। তাহলে উত্তর 935, মানে হচ্ছে 935 টাকা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের সমাধান।